একটা দেশের মেইন চালিকা শক্তি বা দেশের অক্সিজেন বলা হয় বৈদেশিক মুদ্রাকে। অর্থাৎ বিদেশি মুদ্রা আপনার কাছে যত বেশি থাকবে আপনার দেশ তত শক্তিশালী। আপনি বিদেশি মুদ্রা যদি বেশি আপনার সংগ্রহে থাকে তখন আপনার অবাধে বিদেশ থেকে আমদানি করতে পারবেন, রপ্তানির মাধ্যম দিয়ে বিদেশি টাকা অর্জন করতে পারবেন। এতে আপনার অর্থনীতি সচল থাকবে। অর্থাৎ বৈদেশিক টাকা যত বেশি আপনার সংগ্রহে থাকবে, রিজার্ভে থাকবে, তত বেশি দেশ সুন্দর চলবে। এখন আমাদের দেশে প্রবাসীরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, যা দিয়ে আমাদের দেশ এখন সুন্দরভাবে একটি চলে যাচ্ছে। এই বিদেশিদের বিভিন্ন সেবায় হয়রানি হচ্ছেন বিদায় আমাদের অনেক প্রবাসী ভাইরা কমপ্লেন করে থাকেন যে দেশের এত কষ্ট করে টাকা পাঠানোর পরও আমরা বাংলাদেশে যে হয়রানির শিকার হই। আপনাদের এই হয়রানির শিকার কিন্তু অন্তর্বর্তী সরকার খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করেছেন। তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এয়ারপোর্টগুলিতে। আপনারা এখন দেশে আসলে খুব সুন্দর সেবা পাবেন। আপনাদের এই পরিশ্রমের টাকায় এই মাতৃভূমি সুন্দরভাবে চলতেছে। আপনাদের প্রতি এই দেশের মানুষ কৃতজ্ঞ। আপনারা দেশের বাইরে পরিবার থুয়ে, পরিবার আপনজন সবার ভালোবাসা ত্যাগ করে দেশের জন্য যে টাকা কামাচ্ছেন, আপনাদের অর্থনীতির এই অর্থ উৎস দিয়েই আমাদের দেশটি আজ সুন্দর করে বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে আছে। অর্থাৎ আপনারা আছেন বিদায় এই দেশটা এখনও টিকে আছে। আপনারা কখনোই দেশের টাকা পাঠানো বন্ধ করবেন না। মনে রাখবেন আপনাদের এই অর্থ দিয়ে এই দেশ চলে। হ্যাঁ, অনেক দুর্নীতি হচ্ছে দেশে, তাদের শাস্তিও হবে, কিন্তু আপনারা যে উপকার করে যাচ্ছেন, দেশ কাজে লাগছেন দেশের, আপনাদের এই উপকারের কথা জাতি কখনো বলবে না। আপনাদের এই কৃতজ্ঞতার কথা জাতি কখনো বলবে না। সকল প্রবাসী ভাইদের প্রতি রইল সালাম ও শ্রদ্ধা। আপনারা নিয়মিত টাকা পাঠাবেন, আমাদের দেশটা আরও সুন্দরভাবে চলবে। আপনাদের এই ভালোবাসায় আমাদের দেশটা একদিন অনেক দূর এগিয়ে যাবে। আপনাদের পরিশ্রম ও শক্তিশালী অর্থনীতি অর্থাৎ রেমিটেন্সের মাধ্যমে আমরা বিশ্বের বুকে একটি শক্তিশালী দেশ হিসেবে গঠন করবো ইনশাআল্লাহ।